রুক্ষ প্রান্তরে বাড়ি ধারা সৃষ্টি করব আমি, আর সেই অমৃত বাড়ি এই অগ্নি নির্বাপিত করবে। মা, মাগো, তোমার কৃপায় এই যজ্ঞপুরীতে এই প্রথম সুস্থ সন্তানের জন্ম হয়েছে মা। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান, ও মা গাছে থাকা ফুল ফলার মাঠে সোনার ধান। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান। না রে হাহা, হবে না। কারোর অভিশাপে আমাদের গলার সুর চলে গেছে হাহা। আমরা গন্ধর্বরাও যক্ষদের মতো অভিশপ্ত। এবি না আর বাজে না রে হুহু। জানি না মা লক্ষ্মী যেমন যক্ষদের ওপর দয়া করেছেন, তাদের মুখে অন্ন তুলে দিয়েছেন, তাদের ঘরে সুস্থ সন্তান দিয়েছেন, তেমন আমাদেরও সুর ফিরিয়ে দেবেন কিনা। চলো আমরা মায়ের কুটিরের দিকে গমন করি। মা তো করুণার সাগর, আমরা সবাই মায়ের পায়ে পড়ব। মা চাইলে সব হবে। চলো। তোমরা কে? আমার আলয় কেন এসেছো? কি চাই তোমাদের? প্রণাম মা, আমরা গন্ধর্ব দল, আমরাও যক্ষের সঙ্গে সৃষ্ট হয়েছিলাম। সৃষ্টিকর্তা আমাদের সঙ্গীত পরিবেশনের জন্য সৃষ্টি করেছিলেন, কিন্তু মা কোনো এক অজ্ঞাত কারণে আমাদের বিনতা ছিন্ন হয়েছে, আমাদের কণ্ঠ থেকে সঙ্গীত রোধ হয়েছে। মা, মা তুমি যক্ষগণের মুখে অন্ন ফিরিয়েছ, আমাদের কণ্ঠের সুর ফিরিয়ে দিতে পারো না? সঙ্গীত বিশ্বের সব থেকে বড় সৌন্দর্য, কে তা হরণ করলো তোমাদের কণ্ঠ থেকে? ইন্দ্রসভায় প্রবেশ করব আমি, সকলকে জানাবো শ্রীলক্ষ্মীর স্পর্ধা। সকলকে জাগ্রত করতেই হবে। প্রণাম দেবী। সংবাদ আছে, গন্ধর্বগণ তাদের সঙ্গীত ক্ষমতা ফিরে পাওয়ার জন্য শ্রীলক্ষ্মীর আলয়ে গেছেন। অগতির গতি মাগো তুমি মা কমলা, দুর্গতি নাশ করো হয়ে অচঞ্চলা। মা, তোমার কৃপা হলে যে সব বিপদ কাটবে, এ আমার স্থির বিশ্বাস। তোমার মহিমা দেখাও মা, সবার ঘরে তুমি যে বিরাজ করো মা। সবার দুঃখ মোচন করো।
গন্ধর্বগণ, তোমরা আমার নিকট এলে কেন? সঙ্গীতের দেবী সরস্বতীর নিকট কেন গমন করলে না? মা, তুমি তো আমাদেরই মা, তাই সাহস সঞ্চয় করে তোমার দ্বারেই এলেম মা। তুমি আমাদের যন্ত্রণা বুঝবে মা। আমাদের সঙ্গীত ফিরিয়ে দাও মা, এ অভিশাপ থেকে আমাদের মুক্তি দাও মা। ওং স্বস্তি ওং স্বস্তি ওং স্বস্তি। অকস্মাৎ এন ঝঞ্ঝা কিসে? একই এই এই কিম্ভূত জীব ইন্দ্রসভায় কি করে প্রবেশ করলো? প্রণাম দেবরাজ। এই জীব আমার বাহন। সকল দেবগণকে অলক্ষ্মীর প্রণাম। অলক্ষ্মী? ইন্দ্রসভায় অলক্ষ্মী? দেবগণ দেখছি বড়ই দুর্বল, আমার আগমনেই সন্ত্রস্ত হয়ে পড়েছে। এহেন দুর্বল চিত্ত দেবতারা ত্রিজগতের রক্ষাকর্তা, সেই জন্যই আপনাদের ক্ষমতা হ্রাস পাচ্ছে দেবগণ। দেবী অলক্ষ্মী, সংযত করুন আপনার বাক্য। আপনি দেবগণের ক্ষমতার প্রতি কটাক্ষ করার স্পর্ধা করছেন। ক্ষমা করবেন দেবরাজ, আমি শুধুমাত্র আপনাদের জাগ্রত করার প্রচেষ্টা করছি। কারণ কিছু পূর্বেই প্রজাপতি ব্রহ্মার প্রিয় পাত্রী শ্রীলক্ষ্মী প্রমাণ করেছে যে আপনারা ভীরু, ক্ষমতাহীন। সে অনায়াসেই আপনাদের অভিশাপ ব্যর্থ করে দিয়েছে। এখন তো যক্ষগণ অন্ন গ্রহণের ক্ষমতাও ফিরে পেয়েছে। তারা সুস্থ সন্তানেরও জন্ম দিচ্ছে। মা, মাগো, তোমার কৃপায় এই যক্ষপুরীতে এই প্রথম সুস্থ সন্তানের জন্ম হয়েছে মা। সকলে এখন শ্রীলক্ষ্মীর মহিমা কীর্তন করছে। সে বিষয়ে নিশ্চয়ই আপনারা জ্ঞাত দেবগণ, তবু আপনারা নীরব। এ কি আপনাদের মহত্ব নাকি চরম দৌর্বল্য দেবগণ? গন্ধর্বগণ, তোমাদের ওই ছিন্ন বীণা আমাকে অর্পণ করো। এই নাও তোমাদের বীণা। এই বীণা দ্বারা আমি তোমাদের শক্তি ফিরিয়ে দিচ্ছি। তোমরা নূতন সঙ্গীত সৃষ্টি করো এই বীণার দ্বারা। এমন সঙ্গীত যা অন্ধকার দূর করবে, সূর্যের আলো সৃষ্টি করবে, জগৎ আলোকিত হয়ে উঠবে। তোমরা গন্ধর্ব শ্রেষ্ঠ, এই দায়িত্ব তোমাদের। জয় মা লক্ষ্মী জয়, জয় মা লক্ষ্মী জয়, জয় মা লক্ষ্মী জয়, জয় মা লক্ষ্মী জয়।
আমায় ক্ষমা করবেন দেবরাজ। বোধ করি ইন্দ্রসভায় এহেন হীন এবং নিম্নমানের আলোচনা হওয়া অনুচিত। সবার পবিত্রতা নষ্ট হচ্ছে দেবগণ। পবিত্রতা? এইখানে পবিত্রতা অপেক্ষা ক্ষমতার প্রকাশ পাওয়া অধিক প্রয়োজন নয় কি দেবী সরস্বতী? জগৎ সংসারে দেবগণ শ্রেষ্ঠত্ব অর্জন করেছে কি রূপে? অধিক ক্ষমতার কারণে। দেবী অলক্ষ্মী, যক্ষগণ লঘু পাপে গুরুদণ্ড ভোগ করছিল, শ্রীলক্ষ্মী তাদের মুক্তি দিয়েছে। এতে তো অন্যায়ের কিছু নেই। দেবী, আপনি যে মহত্বের পরিচয় দিচ্ছেন তা কিন্তু দেবকুলের পক্ষে ক্ষতিকারক। আমি জানি দেবগণ অতি মহৎ, তাদের অপার করুণা। কিন্তু হে দেবী, এক সামান্য দেবী যদি আপনাদের সকলের থেকে অধিক ক্ষমতাশালী হয়ে ওঠে, তাহলে কি আপনাদের কেউ পুজো করবে দেবী? সবাই তো শ্রীলক্ষ্মীর মহিমা কীর্তন করবে। যেমন গন্ধর্বগণ গেছে শ্রীলক্ষ্মীর নিকট তাদের সঙ্গীত ক্ষমতা ফিরে পাওয়ার জন্য। আপনাদের কাছে কিন্তু আসেননি তারা দেবী। মাগো, আমরা ধন্য হলাম মা। আজ হতে আমরা গন্ধর্বগণ এ বিনাকে লক্ষ্মী মেরা বলবো মা। অনুমতি দাও মা, তোমার চরণ তলে বসে আমরা তোমার আদেশ পালন করি মা। এ কি অপূর্ব সঙ্গীত! জয় দেবীর জয় গান গাও, জয় দেবীর জয় গান গাও, গারে গা গারে গা গারে গা। গন্ধর্বগণ কিন্তু সঙ্গীত ফিরে পেল শ্রীলক্ষ্মীর কৃপায়। শ্রীলক্ষ্মী, আমি তোমার নিকট কৃতজ্ঞ। বিশেষ কারণে আমার ক্ষমতা নেই দেবগণের বিরুদ্ধে যাবার। তুমি পরম মমতায় গন্ধর্বগণকে সঙ্গীতহীনতার অভিশাপ থেকে মুক্ত করলে। তুমি ধন্য শ্রীলক্ষ্মী। সূর্যদেব উত্থিত হচ্ছেন। গন্ধর্ব হাহা এবং হুহুর সঙ্গীতে অন্ধকার দূর হচ্ছে দেবগণ। দেবগণ, আপনারা শ্রীলক্ষ্মীকে এত ক্ষমতা প্রদর্শন করতে দিচ্ছেন কেন? সূর্যদেবের কিরণ আচ্ছন্ন করুন, তাকে এভাবে অন্ধকার দূর করতে দেবেন না দেবগণ।
এ কি ঘটছে? সূর্যালোক কে আবৃত করলো? পদ্মমুকুর, প্রস্ফুটিত হও। আমি দেখতে চাই কে এই জগৎকে অন্ধকারাচ্ছন্ন করছে। ভূষণ দেব, সবিতা দেব, আপনাদের সাহসিকতা অত্যন্তই প্রশংসাযোগ্য। আপনাদের সহায়তা ভিন্ন কি করে শ্রীলক্ষ্মীর কৃপায় সূর্যদেব উত্থিত হবেন? ওই গন্ধর্বগণের সঙ্গীতে এতই ক্ষমতা প্রদান করেছে শ্রীলক্ষ্মী? আমি সূর্যদেবের স্তব করব এখনই। সূর্যদেব তার প্রভা ও ছটা বিস্তার করবেন নিশ্চয়। তোমাদের সঙ্গীতে যে অন্ধকার দূরীভূত হয়েছিল, সেই অন্ধকার আর ফিরে আসতে দেব না আমি। দেবী অলক্ষ্মীর প্ররোচনায় ভূষণদেব ও সবিতাদেব মায়াবান নিক্ষেপ করে সূর্যের প্রভা ও ছটা আচ্ছন্ন করেছেন গন্ধর্বগণ। মা, তোমার মহিমার প্রকাশ হোক মা। আমরা তোমার পাশেই রইলাম। তোমাদের মায়াবান ব্যর্থ হয়েছে, তা তোমাদেরও ক্ষতি করতে পারে। এতকালে আপনার সৃষ্টিতে অন্ধকার দূরীভূত হলো। শ্রীলক্ষ্মীর জয় হোক। দেবগণ, শ্রীলক্ষ্মীকে কিভাবে নাশ করা যায় আপনাদের সেই চিন্তা করা উচিত, নচেত আপনারা আপনাদের ক্ষমতা হারাবেন। সে বিষয়ে নিশ্চয়ই আপনারা সকলে সচেতন দেবগণ। আমরা ভ্রমবশত আপনাকে শত্রু ভেবেছিলাম, কিন্তু আপনি মিত্ররূপে আমাদেরকে সহায়তা করেছেন। আপনি সঠিক বলেছেন দেবী। শীঘ্রই আমাদের শ্রীলক্ষ্মীর ক্ষমতা হ্রাস করার প্রচেষ্টা করতে হবে। দেব বিশ্বকর্মা, আমার ইচ্ছা আপনি এমন এক স্থান নির্মাণ করুন যেখানে শ্রীলক্ষ্মীকে বন্দী করে রাখা যাবে। শ্রীলক্ষ্মী যদি তার বন্দিদশা থেকে মুক্তই না হয়, তাহলে সে তার ক্ষমতার প্রদর্শন করবে কি করে? শ্রীলক্ষ্মী অত্যাধিক ক্ষমতার প্রদর্শন করছে, নিজ সীমা অতিক্রম করছে সে। আমরা দেবকুল কদাপি একে অপরের বিরোধিতা করি না। দেবগণ, আপনাদের কি অভিমত? আমরা সম্মত দেবরাজ। শ্রীলক্ষ্মী উদ্ভূত হই শত্রুতার প্রদর্শন করেছে। দেবরাজ,
আমি সম্মত নই। আমার পক্ষে আপনাদের বিরোধিতা করা সম্ভবপর নয়, তাই আমি এই সভা ত্যাগ করলাম। শত্রুতা নানা প্রকারের হয় দেবরাজ, একথা স্মরণে রাখবেন। দেবী সরস্বতী বোধ করি আমাদের কটাক্ষ করে গেলেন। তার অকস্মাৎ শ্রীলক্ষ্মীর প্রতি অধিক মিত্রতা জন্ম নিচ্ছে। জয় মা লক্ষ্মীর জয়।